যারা দোকান করেন, তো এই যে এরকম ডয়ার রাখছি আমি। ডয়ারের নিচে এরকম খালি জায়গা ছিল, এই জায়গাটার মধ্যে আমি লোহামের একটি তক্তা লাগিয়ে দিছিলাম। তক্তা লাগিয়ে এইভাবে আটকে রাখছিলাম লোহা দিয়ে। উপর দিয়ে টাকা রাখছি আমি, ওই যে পাশ দিয়ে টাকা রাখছি। এখন আমার প্রয়োজন হয়েছে, আমি যার কারণে এটা ভেঙে ফেলছি। এটা আমি 2 মাস হলো আর কি এই টাকাগুলো আমি জমাইছি। তো যাই হোক, 2 মাসে আমার অনেকগুলো টাকা হয়েছে। তো আনুমানিক 50,000 টাকা হবে। এইরকম আমি 10 টাকার নোটের ভিতরে 500 টাকার নোটগুলো রাখছি, যেরকম করে এরকম করে ভিতরে 500 টাকার নোটগুলো রাখছি, কারণ নষ্ট যেন না হয়, যার কারণে আমি এইভাবে রাখছি। আপনারা ওইভাবে রাখবেন। আরও কিছু টাকা আছে, বের করে নেই। 100 টাকার নোট, 500 টাকার নোট আমি এরকম করে ভিতরে রাখছি। তো যাই হোক, যারাই দোকান করেন তারা এরকম করে নিচে একটি ড্রয়ার করে রাখবেন টাকা রাখার জন্য। এইভাবে টাকা রাখলে আপনাদের যখন প্রয়োজন হবে তখনই আপনারা বের করতে পারবেন। আর সঞ্চয়ে যদি জমা করেন তাহলে সঞ্চয়ের টাকাটা আপনি যখন প্রয়োজন তখন পাইবেন না, হয়তো 1 সপ্তাহ লেট করতে হইব, তারপরে সে আপনার টাকাটা দিব। আর এরকম করে রাখলে আপনি যখন মন চায় তখনই আপনার প্রয়োজনে কাজে আসবে। তো এইগুলা পয়সা পয়সা আমি কিছু রাখছি, তো পয়সাটি এখন বের করবো না, কারণ পয়সা আপনার। তো যাই হোক, আমার এখন টাকা বের করা শেষ হয়ে গেছে। পয়সাটি এখন আমি আর বের করতে চাই না, পয়সাটি এই জায়গায় থাক। আবার টাকা জমাবো, আবার আটকে দিলাম এইভাবে লোহা দিয়ে আবার আমি আটকে দিব, আবারও টাকা জমা করব।